সাহাবা আজমাইন নামাজ পড়ছেন, তারা বুঝতে পারছেন যে এমন ভাবে নামাজ পড়েছেন মনে হচ্ছে যে এই নামাজই শেষ নামাজ এবং নামাজ সরাসরি আল্লাহ পাক কবুল করে নিতেছেন। সুবহানাল্লাহ। তো সর্বপ্রথম আসি আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের কথা যে বলেছেন, নামাজ শুধু আমরা অনেকেই পড়ি, নিয়মিত পড়ি না, হয়তো সকালে পড়ি, দুপুরে পড়ি না, দুপুরে বললে সকালে পড়ি না, হুজুর সকালে ঘুম ছাড়ে না, বিভিন্ন ধরনের অজুহাত, কাজকর্ম করতে হয়, নামাজ সঠিকভাবে করতে পারি না। আল্লাহ বলেন যে আমি তোমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি। কয় ওয়াক্ত নামাজ ভাই? 5 ওয়াক্ত নামাজ। এর প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহা 16 নম্বর পারায় সূরাটা আছে, 16 নম্বর পারায় 20 নম্বর পৃষ্ঠা, আয়াত নম্বর হলো 130। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে 5 ওয়াক্ত নামাজ যে ফরজ করেছেন এই আয়াতের মধ্যে তার প্রমাণ এসেছে। সুবহানাল্লাহ। খুব সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা করেছেন এই আয়াতের মধ্যে। আয়াতটা শুনি। আল্লাহ তাআলা সূরাতুত তাহা 130 নম্বর আয়াতের মধ্যে বলেন, فاصبر على ما يقولون وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها ومن آلاء الليل فسبح وأطراف النهار لعلك ترضى। الله رب العالمين বলেন فاصبر على ما يقولون, হে নবী আপনি ধৈর্য ধারণ করুন। কাফেররা আপনাকে বকা দেয়, আপনাকে বকাঝকা করে, আপনার সাথে খারাপ ব্যবহার করে, আপনাকে মিথ্যাবাদী বলে, আপনাকে অপমান করে, আপনি ধৈর্য ধারণ করুন। ওয়াসাব্বিহ বিহামদিকা, এবং আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন। ক্বাবলা তুলুইশ শামসি, সূর্য উদয়ের পূর্বে। সূর্য উদয়ের পূর্বে কোন নামাজ পড়তে হয় ভাই? ফজরের নামাজ। মাশাআল্লাহ। সূর্য ওঠার পূর্বে কোন নামাজ পড়তে হয়? ফজরের নামাজ। আল্লাহ তাআলা সর্বপ্রথম বললেন ফজরের নামাজের কথা। কোন নামাজ ভাই? ফজরের নামাজের কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনুল কারীমের এই সূরার মধ্যে বলেছেন। এর মধ্যে বলেছেন সর্বপ্রথম ফজরের নামাজের কথা। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুরুত্বপূর্ণ, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ কোনটি ভাই? ফজরের নামাজ। যে সময় আমাদের ঘুমে একেবারে চোখ তন্দ্রা শূন্য থাকে, ওটা খুব মুশকিল, শয়তান ওই জায়গায় খুব মেহনত করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন শয়তান যতই মেহনত করুক না কেন, ওই জায়গায় তুমি যদি তোমার রবের মহব্বত থাকে, তুমি যদি তোমার রবের প্রকৃত মুমিন বান্দা হয়ে থাকো, তাহলে এই শীত তোমার কাছে কোনো ব্যাপার নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফজরের আযান হয়ে গেছে, এখন তোমার জন্য ফরজ হলো ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ফরজ এটা। ওয়া ক্বাবলা গুরুবিহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ক্বাবলা গুরুবিহা, সূর্য অস্ত যাওয়ার পূর্বে আরেকটা নামাজ আছে, সূর্য ডোবার আগে একটা নামাজ আছে। ওই নামাজটা হলো আসরের নামাজ। কিসের নামাজ ভাই? আসরের নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফজরের পরে আমি আসরের নামাজের কথা হুকুম দিয়ে দিলাম। ফজরের নামাজের পরে সবচেয়ে বেশি কঠিন হলো আসরের নামাজ পড়া, কারণ ওই সময় সাহাবা আজমাইনরা তারা অনেক কষ্ট করত, খেতে খামারে কাজ করত, কাজ করে যখন আসরের দিকে বাড়িতে আসতো তখন মন চাইতো না আর নামাজ পড়তে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফজরের নামাজ পড়ে কাজে গেছো, এখন যদি তুমি আসরের নামাজ পড়ো তাহলে সর্বপ্রথম তোমার জন্য একটা পুরস্কার। ওই পুরস্কারটা হলো তোমার নামটা মুনাফিকের খাতায় থেকে কেটে দেওয়া হলো। সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় নম্বর নামাজ কি ভাই? আসরের নামাজ। সেটা কি? সূর্য ডোবার পূর্বে। আল্লাহ তাআলা বলেন ওমিন আলাইল লাইল, আল্লাহ তাআলা বলেন রাত্রির প্রারম্ভিকে দুইটা নামাজ আছে। কয়টা নামাজ ভাই? দুইটা নামাজ। সূর্য ডোবার সাথে সাথে একটা নামাজ, এরপরে কিছুক্ষণ পরে আরেকটা নামাজ।
সূর্য ডোবার সাথে সাথে একটা নামাজ, ওই নামাজটা হলো মাগরিবের নামাজ। কি নামাজ ভাই? মাগরিবের নামাজ। সেটা হলো বেজর রাকাত। কয় রাকাত ভাই? 3 রাকাত। বিশ্বনবী বলেন বেজর নামাজের ফজিলত আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। বেজর নামাজ হলো দুইটা, একটা হলো বেতেরের নামাজ আর একটা হলো ভাই মাগরিবের নামাজ। এই দুইটা নামাজের ফজিলত অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিন আনাইল লাইলি ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহার। রাত্র যখন শুরু হয় প্রারম্ভিক দিক দিয়ে দুইটা নামাজ, একটা হলো ভাই মাগরিবের নামাজ আর একটা হলো ইশার নামাজ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আতরাফান নাহারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দিনের মধ্যভাগে আরেকটা নামাজ আছে, সেই নামাজটা হলো যোহরের নামাজ। সেই নামাজটা কিসের নামাজ ভাই? যোহরের নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহা 130 নম্বর আয়াত নাযিল করে 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত সহ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ফরজ করে দিলেন। সুবহানাল্লাহ। নামাজ ওয়াক্ত সহ ওয়াক্ত মতো নামাজ করা হলো ফরজ। ওয়াক্ত মতো আদায় করা কি ফরজ? আপনার মন চাইলে আপনি নামাজ পড়বেন, ফরজ কোনো মতো আদায় হয়ে যাবে, কিন্তু কবুল হওয়ার কোনো গ্যারান্টি নেই। নামাজ পড়তে হবে কি ভাই? ওয়াক্ত মতো। আল্লাহ রাব্বুল আলামিন শুধু যদি পারতেন এখানে নামাজের নামগুলো বলে দিতেন, কিন্তু ওয়াক্ত সহ বলছেন, তার মানে কি ওটাও ফরজ? ওটাও কি ফরজ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা কাজের একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে যত কাজ করো সব কিছু উদ্দেশ্য আছে। নামাজেরও একটা আমার উদ্দেশ্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে নামাজ দিয়েছেন এমনি এমনি দেন নাই। উদ্দেশ্যটা কি? আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন লাআল্লাকা তারদা, যেন তুমি সন্তুষ্ট হইতে পারো। সুবহানাল্লাহ। কে সন্তুষ্ট হইতে পারে? এটা বিশ্বনবী বলতেছেন। হে নবী, আপনি যখন মানুষদেরকে দাওয়াত করতে চান, মানুষ আপনাকে অপবাদ দেয়, মানুষ আপনাকে আঘাত করে, মানুষ আপনাকে কষ্ট দেয়, মানুষ আপনাকে মিথ্যাবাদী বলে, মানুষ আপনাকে বিভিন্ন রকমের কটাক্ষ করে। আপনি যখন পেরেশান হয়ে যান, আপনি যখন মনের দিক দিয়ে দুর্বল হয়ে যান, আপনি তখন নামাজে দাঁড়ায় যান। বিশ্বনবী যখন নামাজে দাঁড়ায় যাইতো, যখন নামাজ পড়তো, নামাজ পড়ার সঙ্গে সঙ্গে বিশ্বনবীর সকল পেরেশানি দূর হয়ে যাইতো। সুবহানাল্লাহ। কোনো কষ্ট আর কষ্ট মনে হতো না। এই যে এত রকমের কষ্ট, এত রকমের কাফেরদের অত্যাচার, কোনো কিছুই আর তখন খারাপ লাগতো না। যখন তিনি আল্লাহর জন্য নামাজে দাঁড়ায় যেতেন, দুনিয়ার সমস্ত কষ্ট তিনি ভুলে যাইতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলতেছেন, ও নবী, আপনাকে সন্তুষ্ট করার জন্য আমি নামাজ দিয়েছি। লাআল্লাকা তারদা। আল্লাহ বলেন যখন তুমি নামাজে দাঁড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তখনই তোমার হৃদয়টা সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। নামাজ পড়লে হৃদয়ে প্রশান্তি আসে, কিন্তু নামাজের মতো নামাজ হইতে হবে। আমাদের অনেক সময় নামাজ পড়তে বিরক্ত লাগে। হ্যাঁ, হুজুর যদি খালি একটু লম্বা সূরা ধরে, দাদা বলেন, আমি এলাকার কথা বলতেছি না, বিভিন্ন জায়গায় আমরা যাই তো, যদি আত্তাহিয়াতু বা দোয়ায়ে মাসুরা একটু লম্বা হয়ে যায়, কি যে জুলুম, কি যে কষ্ট। আহা, বিভিন্ন রকমের গলা খেকর, বিভিন্ন রকমের সমস্যা, ওজের আপত্তি, পারে না নামাজের মধ্যে হুজুর গুজে ঘাট ধরতে, তাড়াতাড়ি সালাম ফিরে যাবে। আমাদের বিভিন্ন কাজ আছে, এই নামাজ বাদ দিয়ে আমাদের বিভিন্ন কাজ করতে হয়। এটা পারে না, এই জন্য বিভিন্ন রকমের ইশারা ইঙ্গিত বিভিন্ন ভাবে বুঝেন, হুজুর তাড়াতাড়ি শেষ করেন নামাজ। কিন্তু এখন এটা হলো শেষ বৈঠক। এটা কি শেষ বৈঠক? হুজুর তাড়াতাড়ি সালাম ফিরে যাবেন। সম্মানিত হাজিরিন, এরকম নামাজ যদি একদিন নয়, 2 দিন নয়, মওত পর্যন্ত যদি এরকম নামাজ পড়া হয়, নামাজ পড়তে পড়তে কপাল কালো হয়ে যাবে, কিন্তু এই নামাজ দিয়ে মনের মধ্যে কখনো শান্তি আসবে না। কথা বলেন ঠিক কিনা? মনের মধ্যে শান্তি আসতে চাইলে, মনের মধ্যে শান্তি নিয়ে আসতে চাইলে প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে নামাজ পড়ার আদেশ দিয়েছেন সেইভাবে নামাজ পড়তে হবে। বিশ্বনবীর সামনে একজন নামাজ পড়তেছিলেন, বিশ্বনবী ডাক দিলেন,
তুমি আবার নামাজ পড়ো, কেননা তুমি নামাজ পড়ো না। আই সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তিনি আবার নামাজ পড়লেন। বিশ্বনবী আবার ডাক দিলেন, তোমার নামাজ হয় নাই, তুমি আবার নামাজ পড়ো। এইভাবে যখন 3 বার হয়ে গেল, এবার ওই ব্যক্তি লজ্জাশীল হয়ে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর চাইতে ভালো নামাজ আর পড়তে পারি না, এবার আপনি আমাকে একটু শিখাইয়া দেন। বিশ্বনবী বলেন, তুমি যে এইভাবে নামাজ পড়তেছিলে, এইভাবে যদি তুমি মওত পর্যন্ত নামাজ পড়ো, তোমার একদিনের নামাজ আল্লাহ কবুল করবেন না। তোমার এই নামাজকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ময়লা নেকড়ার মতো তোমার চেহারার উপরে নিক্ষেপ করে দিবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। বিশ্বনবী বললেন, এরপরে নামাজ শিখিয়ে দিলেন। যখন ওই ব্যক্তি আবার 4বার নামাজ পড়লো, এবার বিশ্বনবী বললেন, হ্যাঁ, এবার তোমার নামাজ হয়েছে। বিশ্বনবী বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা আমাকে যেভাবে দেখো সেইভাবে নামাজ পড়ো। যদি অন্য পন্থায় নামাজ পড়ো, অন্যভাবে নামাজ পড়ো, মওত পর্যন্ত এরকম তুমি যদি হায়াত পাও আর নামাজ পড়তেই থাকো, তোমার কপাল কালো হয়ে যাবে, কিন্তু নামাজ কবুল হবে না। তাহলে বোঝা গেল কি, নামাজেরও পদ্ধতি আছে, নিয়ম আছে। নামাজের প্রাথমিক নিয়ম হলো, আপনি মন চাইলে আপনি নামাজ পড়তে পারেন না। নামাজ পড়ার সর্বপ্রথম নিয়ম হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারা 43 নম্বর আয়াত, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, এবং তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। এই আয়াত বলে আল্লাহ রাব্বুল আলামিন জামাতের সাথে নামাজ পড়াকে অত্যাবশ্যকীয় করে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি একা একা নামাজ পড়বেন, সর্বপ্রথম হলো নামাজ পড়ার পদ্ধতি কি? নামাজ পড়ার পদ্ধতি হলো জামাতের সাথে নামাজ পড়তে হবে। কিসের সাথে ভাই? জামাতের সাথে। আপনি একা বললে হবে না। এর মধ্যে অনেক হিকমত আছে। এই আয়াতের ব্যাখ্যা, ব্যাপক ব্যাখ্যা। আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন তোমরা রুকুকারীদের সাথে রুকু করো? এই আদেশ যে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, এটা কেন দিলেন? এর মধ্যে অনেক কারণ আছে। আপনি ঘরে নামাজ পড়বেন একা, আপনার এই নামাজ কবুল হইতেও পারে, নাও পারে। কিন্তু আপনি যখন মসজিদে যাবেন, আপনি একা নামাজ পড়বেন না, আপনার সাথে অনেক মুরব্বি বাবাজিরা থাকবে, অনেক দাড়ি পাকাওয়ালা লোকগুলাও আপনার সাথে কাতারে দাঁড়ায় যায়, অনেক যুবক ভাই মসজিদের জামাতের সাথে কাতারে দাঁড়ায় যায়, অনেক উলামা ইকরাম কোরআনের বিজ্ঞ আলেম তারাও নামাজে কাতারের মধ্যে দাঁড়াইয়া যায়। অনেক মুসাফির থাকে, অনেক অসুস্থ ব্যক্তি থাকে, কার দোয়া কার নামাজ কবুল হয় কেউ জানে না। বিশ্বনবী বলেন, তুমি যখন নামাজের মধ্যে জামাতের সাথে মিলে যাও, তখন একজন ব্যক্তির রোজ নামাজ কবুল হয়ে যায়। বিশ্বনবী বলেন, একজনের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন পুরা জামাতের সকলের নামাজকে আল্লাহ কবুল করে নেন। সুবহানাল্লাহ। জামাতের সাথে নামাজ পড়ার অনেক ফজিলত, অনেক ফজিলত। তুমি বাড়িতে নামাজ পড়বে, 1 রাকাতের 1 নেকি। 1 রাকাতের কয় নেকি ভাই? 1 নেকি। যখন তুমি মসজিদে যাও, ইমামের পিছনে তাকবীরে তাহরিমার সাথে বেঁধে যখন আল্লাহু আকবার বলে জামাতে শরীক হয়ে যাইবা, তখন 1 রাকাতের জন্য আর 1 নেকি নয়, তোমার 1 রাকাত নামাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে 27টা নেকি দান করে দিবে। সুবহানাল্লাহ। 1 রাকাতের জন্য কমপক্ষে কয় নেকি? 27 নেকি। আর বাড়িতে 1 রাকাতের জন্য 1 নেকি, তাও কোনো গ্যারান্টি নাই। এই জন্য ভাই জামাতের অনেক ফজিলত, আরো বিভিন্ন রকমের ফজিলত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি নামাজ পড়বে বাড়িতে একা পড়বে না, তুমি জামাতের সাথে নামাজ আদায় করবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তুমি কি একা নামাজ পড়লেই হবে, নাকি তোমার যারা প্রতিবেশী আছে, তোমার যারা আহাল আছে, পরিবার আছে, তাদেরকেও নামাজের কথা বলতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহা 131 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তুমি শুধু নিজেই নামাজ পড়লে হবে না, ওয়া আমুর আহলাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তুমি আদেশ করো তোমার পরিবারদিগকে। পরিবারদিগকে কি করতে হবে ভাই? আদেশ করতে হবে বিসসালাত, নামাজের জন্য। আমি শুধু একা নামাজ পড়লাম হবে না।
আমি একা জান্নাতে যাব? না, হবে না, পরিবারকে নিয়ে জান্নাতে যাইতে হবে। তাহলে প্রথম বললাম কি, নামাজ কয় রাকাত এবং নামাজের ওয়াক্ত, এটা কোরআন দ্বারা। এরপরে নামাজ পড়তে হবে কিসের সাথে ভাই? জামায়াতের সাথে। এখন আল্লাহ বলতেছেন যে শুধু তুমি একা নামাজ পড়লে হবে না, পরিবার দিগকে আদেশ করতে হবে। আল্লাহ বলেন না যে পড়াইতে হবে। কি করতে হবে ভাই? আদেশ করতে হবে। আল্লাহ বলেন ওয়া আমুর আহলাকা বিসসালাত, ওয়া আমুর আদেশ করো, আহলাকা তোমার পরিবার দিগকে, বিসসালাত নামাজের জন্য আদেশ করো। লা আসতাবির আলাইহা, আল্লাহ বলেন আসতাবির আলাইহা, শুধু আদেশ করলে হবে না, এর প্রতি অবিচল থাকতে হবে। আমি শুধু একদিন বললাম এ বাবা আজকে নামাজ পড়, আল্লাহ বলেন এটা করলে হবে না, সব সময় বলার উপরে থাকতে হবে। হ্যাঁ, একদিন বললাম শুনলো না, আর একদিন বললাম শুনলো না, বলা থামা যাবে না। আল্লাহ বলতেছেন কি, ওয়াসতাবির আলাইহা, তোমার এর প্রতি অবিচল থাকতে হবে। যতক্ষণ নামাজ না হয় ততক্ষণ শুধু নামাজের কথা বলতেই হবে, সব সময় বলতে হবে। ফজরের সময় বলতে হবে, জোহরের সময় বলতে হবে, আসরের সময় বলতে হবে, মাগরিবের সময় বলতে হবে, ইশারের সময় বলতে হবে। আল্লাহ বলেন ওয়াসতাবির আলাইহা, ওয়াসতাবির ব্যাখ্যা হলো তুমি নিজেও নামাজের প্রতি অবিচল থাকবে, তোমার পরিবার দিগকে নামাজের প্রতি হুকুম করা এটাও অবিচল থাকবে। এমন যদি হয় যে পরিবার নামাজ পড়ে না, আমি নামাজ পড়ে বাদ দিলাম, এরকম করলে হবে না। আবার এমন যদি হয় না, আমি তো নামাজ পড়ি, বলি শোনে না, আজকে থেকে আর বলবোই না, যা তুই যেমন যে করবা, এটাও করা যাবে না। অবিচল থাকতে হবে। ওয়াসতাবির আলাইহা, নামাজের কথা বারবার বলতে হবে, বারবার বলতে হবে, তুমি নামাজ পড়ো, নামাজ পড়ো, এবং নিজেও এর প্রতি অবিচল থাকতে হবে। নিজেও নামাজ পড়তে হবে এবং নামাজ আদেশ করার ব্যাপারে অবিচল থাকতে হবে। আল্লাহ বলেন লা নাসআলুকা রিজকা, ও আমার বান্দারা রে, তোমাদের কাছে আমি কোনো রিজিক চাই না। নাহনু নারযুকুকা, রিজিক তো আমি তোমাদেরকে দান করব। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মধ্যে যার মধ্যে আল্লাহর ভয় আছে বেশি, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সবচেয়ে ওই ব্যক্তি হবে ভাগ্যবান। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যার দিলের মধ্যে আল্লাহর ভয় বেশি, আল্লাহ বলেন নাই দুনিয়ার মধ্যে যার সম্পদ বেশি, দুনিয়ার মধ্যে যার ইলম বেশি, এটাও বলেন নাই। দুনিয়ার মধ্যে যে সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি, দুনিয়ার মধ্যে যার চেহারা সবচেয়ে সুন্দর, এটাও বলেন নাই। আল্লাহ বলেছেন দুনিয়ার মধ্যে আল্লাহর ভয় যার মধ্যে সবচেয়ে বেশি, কিয়ামতের ময়দানে তার সম্মানও সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি ভাই, পরিবার দিগকে নামাজের আদেশ করতে হবে। এরপর আল্লাহ বলতেছেন কি, আমি তোমাদের কাছে রিজিক চাই না। আমরা নামাজ পড়লে কি আল্লাহ রিজিক পায়? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ কি নামাজের মাধ্যমে তার খাওয়া সংগ্রহ করে? না, আল্লাহর কোনো কিছু খাইতে হয় না, আল্লাহ খান না, আল্লাহ ঘুমান না, আল্লাহ কিছুই করেন না। আল্লাহ বলেন নিরাকার, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন আমার কোনো ঘুম নাই, আমার কোনো খাওয়া নাই, আমার কোনো নাওয়া নাই, আমার কিছুই করা লাগে না। তোমরা নামাজ পড়লে তোমাদের লাভ, আমার কোনো লাভ নাই। আল্লাহ বলেন নাহনু নারযুকুকা, আমার রিজিকের প্রয়োজন নাই, রিজিকের প্রয়োজন তোমাদের, কিন্তু তোমরা যদি নামাজ পড়ো নাহনু নারযুকুকা, আমি তোমাদেরকে রিজিক দেব। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কি সূক্ষ্ম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন। নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের কথা ঢুকাই দিয়েছেন। কেন? বলে আমরা এই রিজিকের পিছনে দৌড়াই, আমরা নামাজ কামাই করি। কথা বলেন ঠিক কিনা? কি সূক্ষ্ম একটা আয়াত দেখেন। নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের কথা ঢুকাই দিয়েছেন। কেন? এর হিকমতটা কি? হিকমত হলো আমরা সব সময় এই রিজিকের অজুহাত দিয়ে নামাজ কামাই করি। নামাজের কথা বললে নামাজ তো আসলে পড়া দরকার, কিন্তু বিভিন্ন কাজ, বিভিন্ন রকমের ব্যস্ততা, এই খন্দ মন্দ, এটা সেটা, বিভিন্ন রকমের কাজ, গরু ছাগল, কত যে চাপ, কত যে কাজ। আল্লাহ বলেন এটা কিসের জন্য? রিজিকের জন্যই তো। আল্লাহ বলেন নাহনু নারযুকুকা, রিজিক আমি তোমাদেরকে দান করব যদি তোমরা সঠিকভাবে নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। কারণ রিজিকের দায়িত্ব তো তোমার না, রিজিকের দায়িত্ব আমার।
আল্লাহ বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু মানুষ নয়, জমিনের মধ্যে যত রকমের জানদার প্রাণী আছে, গরু বকরি ছাগল যা কিছু আছে, 18,000 মাখলুকাতের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেই নাই। এই সমস্ত মাখলুকাতের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে আমার হাতে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। সব যত রকমের প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ বলেন আমার হাতে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন অফিস সামাই রিজকুকুম, ও আমার বান্দারা তোমরা রিজিক জমিনের মধ্যে তালাশ করো, জমিনের মধ্যে তোমরা চাষ করো, জমিনের মধ্যে তোমরা বীজ বপন করো, এর মধ্যে থেকে তোমাদের জন্য রিজিক হয়, ধান হয়, ধান থেকে চাল হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রিজিক জমিনের মধ্যে তালাশ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তালাশ করো জমিনে। আল্লাহ বলেন অফিস সামাই রিজকুকুম, কিন্তু রিজিকের ফয়সালা হয় সরাসরি আসমান থেকে। সুবহানাল্লাহ বলেন। রিজিক আমরা জমিনে তালাশ করি, কিন্তু ফয়সালা কোথা থেকে ভাই? আসমান থেকে। রিজিক জমিন থেকে ফয়সালা হয় না, ফয়সালা কোথা থেকে ভাই? আসমান থেকে। আল্লাহ তাআলা বলেন কুল আমারা রাব্বি বিল কিসত ওয়া আকিমু ওজুহাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়াদউহু মুখলিসিনা লাহুদ-দ্বীন কামা বাদাকুম তাউদুন। আল্লাহ বলেন হে নবী আপনি মানুষদেরকে জানায় দেন কুল আমারা রাব্বি বিল কিসত, আমার রব আমাকে হুকুম দিয়েছেন ওয়াকিমু ওজুহাকুম ইনদা কুল্লি মাসজিদ, মসজিদে যখন এলান হয়ে যায়, নামাজের যখন এলান হয়ে যায়, তোমরা সঠিকভাবে মসজিদে হাজিরা দিবে, তোমরা সঠিকভাবে মসজিদে গিয়ে নামাজ আদায় করবে। আল্লাহ বলেন নদউহু, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবে মুখলিসিনা লাহুদ-দ্বীন, ইখলাসের সাথে আমি আল্লাহকে ডাকবে, খুলুসিয়াতের সাথে ডাকবে, একেবারে মন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ডাকবে। আল্লাহ বলেন কামা বাদাকুম তাউদুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন তুমি যখন ইখলাসের সাথে আমাকে ডাকবে, আমি তখন আমি তোমাদের ডাকে সাড়া দেব। আর যদি তোমাদের ডাকের মধ্যে ইখলাস না থাকে, মওত পর্যন্ত আমাকে ডাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ডাকে আমি সাড়া দেব না। নাউজুবিল্লাহ। আল্লাহকে ডাকার মতো ডাকলে আল্লাহ শুনবে, যে জায়গা থেকে ডাকি আল্লাহ শুনবে। জমিন থেকে ডাকলে শুনবে, মসজিদ থেকে ডাকলেও শুনবে, ক্ষেতের মধ্যে থেকে কাজ করলেও আল্লাহকে ডাকলে আল্লাহ শুনবে। সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলেন বান্দা তুমি তোমার চোখ যেদিকেই তাকাও না কেন, আসমানে তাকালে আমি আল্লাহকে পাবে, জমিনে তাকালেও আমি আল্লাহকে পাবে, তুমি তোমার দোকানের মধ্যে তুমি আমার আল্লাহকে পাবে, তোমার ক্ষেতের মধ্যে গেলেও তুমি আমি আল্লাহকে পাবে, মসজিদে গেলেও আমি আল্লাহকে পাবে, তুমি যদি নদীর মধ্যে থাকো সেখানেও আমি আল্লাহকে পাবে, তুমি যদি এরকম সমুদ্রের মধ্যে থাকো সেখানেও আমি আল্লাহকে পাবে, যেখানেই তুমি তোমার চেহারাকে ফেরাও না কেন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সব সময় তোমার পাশে পাবে। সুবহানাল্লাহ। কিন্তু ডাকার মতো ডাকতে হবে, ওয়াদউহু মুখলিসিনা লাহুদ-দ্বীন, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে হবে একেবারে ইখলাসের সাথে। আল্লাহ তাআলা বলেন ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ-দ্বীন। শুধু কি তোমাদের পরিবার দিগকে নামাজের কথা বলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তোমার পরিবার দিগকে নামাজের কথা বললে হবে না, তোমার প্রতিবেশীদেরকে নামাজের কথা বললে হবে না, যারা বিধর্মী আছে তাদেরকে ঈমানের দাওয়াত দিতে হবে, এবং ঈমান যদি আনে সাথে সাথে নামাজের দাওয়াত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি কোনো বিধর্মী ঈমান গ্রহণ করে, ঈমান আনার পরে যদি ওই ব্যক্তি নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাইখওয়ানুকুম ফিদ-দ্বীন, ওই ব্যক্তি তখন কোন সাধারণ মানুষ হয়ে যায় না, ওই ব্যক্তি তখন তোমার দ্বীনী ভাই হয়ে যায়। সুবহানাল্লাহ। একজন বেদীন যখন অমুসলিম থাকে তখন অনেক সাহাবী এমন হয়ে যায় যে তার মনে হয় জান নিয়ে নেবে। আর যখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে দিলেন যে একজন কাফের যখন ঈমান গ্রহণ করবে, নামাজ পড়বে, সে তখন তোমার দ্বীনী ভাই। কি ভাই? দ্বীনী ভাই। এই দ্বীনী ভাই বলার সঙ্গে সঙ্গে
আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাহাবীরা এমন পাগল করা হয়ে যাবে ব্যক্তির জন্য, যাকে আগে জান নিতে চাইতো এখন তার জন্য জান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। সুবহানাল্লাহ। এটাই হলো ইসলামের বিধান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইখওয়ানুকুম ফিদ্দীন, তোমার তখন দ্বীন ভাই হয়ে যায়। ওয়ানুফাসসিরুল আয়াতি লিকাওমিন ইয়ালামুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইভাবে আমি ভেঙে ভেঙে তোমাদেরকে বিস্তারিত ভাবে বলি, যদিও তোমরা একটু বুঝতে পারো। লিকাওমিন ইয়ালামুন, আল্লাহ বলেন তোমরা যদি জ্ঞানী হও তাহলে তোমরা অবশ্যই বুঝবে, আর যদি জ্ঞানী না হও আল্লাহ বলেন তাহলে তোমরা মওত পর্যন্ত বুঝতে পারবে না। নাউযুবিল্লাহ। সময় তো হাজির। নামাজ হলো সবচেয়ে বড় ইবাদত। নামাজের মধ্যে বড় কোনো ইবাদত নাই। আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন সমাজের মধ্যে যত অন্যায় হয়, অবিচার হয়, সমাজের মধ্যে যত পাপাচার হয়, এটাকে দূর করার একমাত্র মাধ্যম হচ্ছে নামাজ। একমাত্র হাতিয়ার হচ্ছে নামাজ। নামাজ যদি সঠিকভাবে আদায় করা হয় তাহলে সমস্ত পাপাচার দূর হয়ে যাবে, সমস্ত পাপ বন্ধ হয়ে যাবে। আর নামাজ যতদিন সঠিক না হবে, নামাজ যতদিন পর্যন্ত মানুষের দৌড় করে না পৌঁছবে, ঘরে ঘরে যতদিন নামাজ কায়েম না হবে, ততদিন পর্যন্ত যত আইনি করা হোক না কেন, সমাজের মধ্যে অশ্লীলতাও বন্ধ হবে না, সমাজের মধ্যে ফিতনাও বন্ধ হবে না, সমাজের মধ্যে অশান্তিও বন্ধ হবে না। কথা বলেন ঠিক না? তাহলে সমাজের মধ্যে শান্তি আনার জন্য একমাত্র মাধ্যম হচ্ছে কি ভাই? নামাজ। এই মাইকগুলো মাইকে দিক ঘুরে গেল, কানের মধ্যে একটু লাগা না। একটা হচ্ছে আমারা হাতটা না, এই যে গলা শুনে যাচ্ছে কথা বলতে। মাইক একটা মাইক দিয়ে এখানে যেন কানের মধ্যে কে আবু বকর, তারপর খলিফান কে? ওমর। এই ওমরের সময় এক মেয়ের পিছনে এক যুবক ঘুরঘুর করতো, মানে মহব্বত করতো আর কি, ভালোবাসতো। এটা কোনো বাহিরের কোনো কথা না, এটাও একটা শিক্ষণীয় কথা। মেয়েটা যেখানে যায় ছেলেটাও পিছনে পিছনে সেখানে যায়, বারবার ডিস্টার্ব করে। মেয়েটার জীবন একবার অতিষ্ঠ হয়ে যাইতেছিল। বিভিন্ন জায়গায় মেয়ের নাম লিখে, মেয়ের নামের প্রথম অক্ষর, তারপরে পেলাস দিয়ে ছেলের নামের প্রথম অক্ষর লেখা রাখে। অতিষ্ঠ হয়ে গেল, কি করা যায়? তো মেয়েটা একদিন ছেলেটার সঙ্গে সরাসরি কথা বললো, আচ্ছা তুমি আমার কাছে কি চাও? যুবক বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি। কি করে ভালোবাসি? ও আচ্ছা ভালোবাসো, ভালো কথা। আমার পিছনে এরকম ঘুরঘুর করে কেন? তুমি আমাকে বিয়ের প্রস্তাব দেবো বাড়িতে। বলে ঠিক আছে বিয়ের প্রস্তাব দেবো, তোমার কি আমাকে পছন্দ হয়? বলে না, তোমাকে আমার পছন্দ হয় না। যুবতী মেয়েটা যুবককে বলতেছে, তোমাকে আমার ভালো লাগে না, পছন্দ হয় না। আচ্ছা ঠিক আছে, তাহলে কি করলে তুমি আমাকে পছন্দ করবে? যুবতী মেয়েটা অনেক দিকে চিন্তা ভাবনা করে দেখছে, যেভাবে আমার পিছনে লাগছে ও তো আমার বিভিন্ন ক্ষতি করতে পারে। একটা শর্ত দিচ্ছে, আমাদের বর্তমান জমানার মেয়ে হইলে তো শর্ত